আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আমি চলে এসেছি আপনাদের মাঝে ব্রয়লার মুরগির মাংস রান্না নিয়ে। ব্রয়লার মুরগি আমি এমনভাবে রান্না করব যেন এটা যারা ব্রয়লার মুরগি খান না তারাও খেতে পারবেন। আমি এখানে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হতেই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি জিরা রসুন বাটা। একটু বেশি পরিমাণে জিরা রসুন বাটা দিতে হবে। আমি এখানে 2বার জিরা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নিব। এর মধ্যে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে একটু আদা বাটা। 1 চামচ দিয়েছি, তবে চামচটার উপর দিয়ে অনেকটা আদা বাটা বেশি ছিল। একটু বেশি বেশি পরিমাণে দিতে হবে। এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা লবণ দিয়ে দেবেন। দিয়ে দিলাম হলুদের গুঁড়া 2 চামচ, দিয়ে দিলাম মরিচের গুঁড়া 2 চামচ। ঝালটাও আপনাদের পরিমাণ মতো দিতে পারবেন। আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। আমি গরম মশলাটাকে ব্লেন্ড করে রেখেছিলাম। এই মশলাগুলোকে আমি আবার ভালো করে 3 থেকে 4 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এর মধ্যে আমি কোনো পানি দেব না। এর মধ্যে এখন আমি দিয়ে দেব মুরগির মাংস। মুরগির মাংসগুলোকে আমি দিয়ে দিয়েছি। আমি এখানে একটা মুরগির শুধু বুকের মাংসটুক ছাড়া সম্পূর্ণ মাংস দিয়ে দিয়েছি। মাংসগুলোকে আমি এভাবে ভালো করে কিছুক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার ভিডিওটি দেখছেন, আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি দেখা শুরু করার সময় একটি লাইক করে দিবেন। দেখতে দেখতে একটি কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন। আমি প্রায় 5 মিনিট মাংসটাকে ভাজা ভাজা করে নিয়েছিলাম। এখন আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দেব শুধু মাংসটাকে কষানোর জন্য। বেশি করে পানি দিলে মাংসটা কষানো হবে তবে স্বাদ হবে না, তাই আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাংসটা কষানো হয়ে যাওয়া পর্যন্ত আমি মাঝে মাঝে উঠে একটু নাড়াচাড়াও করে নেব। এর ফাঁকে প্রায় 15 মিনিট পর্যন্ত আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনাটা তুলে নিলাম। পানিটা এখনও আছে, পানিটা বেশি একটা কমেনি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আমার কেটে রাখা আলু। আপনারা যে যে পরিমাণে আলু খান আপনারা সেভাবে আলু দিয়ে দেবেন। আমি আলুটা একটু বেশি খাই, মাংসের আলুটা, তাই আমি এখানে একটু বেশি আলুটা দিয়ে দিয়েছি। আপনারা যদি আলু না খান এখানে আলু স্কিপ করতে পারেন। আলুটা দিয়ে আমি এখন ভালো করে আলুটাকে মিশিয়ে দিব। এখন আমি আর কোনো পানি ব্যবহার করব না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসছি আলুটা কষানো হয়ে যাওয়ার পরে। আবার ফিরে আসলাম প্রায় 15 মিনিট পরে। এখন আমি দেখে নেব আমার আলুটা সিদ্ধ হয়েছে কি না। দেখুন আলুটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। আলুটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আমার বেটে রাখা মশলাটা। এই মশলাটা না দিলে আমাদের তরকারিতে টেস্ট আসে না। আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষ এই মশলাটা প্রায় সব তরকারিতে দিয়ে থাকে। আমিও আমার মার কাছ থেকে শিখেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পানি। এখন আমি আবারও প্রায় 10 মিনিটের মতো জাল করে নেব। আমি তরকারিটা ঝোলটা যতটুকু রাখবো ঠিক ততটুকু করে আমি পানিটাকে টানিয়ে নেব। প্রায় 10 মিনিট আমি জাল করে নিয়েছি। দেখুন আমার তরকারিটার উপরের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে, তরকারিটা বলক চলে এসেছে। এখন আমি তরকারিটাকে নামিয়ে নেব। তরকারি রান্নাটা হয়ে গিয়েছে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।